আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না। এর ভার বলছেন আপনারা, তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে। আমি সেটা বলতে দিচ্ছে না বলে আমি বলছি, আমার ক্ষোভ রয়েছে, বলতে দিতে হবে আমাকে। দেখছেন অবস্থা, দেখছেন? আপনি বসেন, প্লিজ বসেন। আপনি বসেন তো, বসেন, বসেন না প্লিজ, আপনি বসেন না, বসেন, আপনি বসে পড়েন, আপনি বসেন না, বসেন, শেষ করতে দেন আমাদের, বসেন, আপনারা প্লিজ বসেন, আমাদের প্রার্থী আছেন, প্লিজ আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, বসেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, আপনারা বসেন, প্লিজ শেষ করতে দেন, শেষ পর্যায়ে তো, শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, প্লিজ বসেন, আপনারা বসেন, একটু দাঁড়ান, লোকটাকে বসতে দেন না। আমার 1 নম্বর স্টার হচ্ছে ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের আংশিক আসনের প্রধান সমস্যা হচ্ছে যানজট। আমাদের ঢাকা 13 আসনের প্রধান সমস্যা হচ্ছে যানজট। শুধুমাত্র ট্রাফিক পুলিশ বা থানা পুলিশ দিয়ে এর সমাধান করা সম্ভব নয়। চাই সবার সম্মিলিত প্রচেষ্টা ঢাকা 13 আসনকে যানজট মুক্ত করতে পুরো ট্রাফিক ব্যবস্থাটি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমবায়ের মাধ্যমে বা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাধান করতে চাই। 2 নম্বর ইশতেহার হচ্ছে নিরাপত্তা আরও একটি বড় সমস্যা মোহাম্মদপুরের জন্য। সেটিও সমাধানের জন্য সমবায়ের মাধ্যমে উদ্যোগী তরুণ সমাজকে নিয়ে প্রতিদিন 24 ঘন্টা মনিটরিং করা, যে সকল এলাকা নিরাপত্তা ঝুঁকিপূর্ণ সে সকল স্থানে মনিটরিং এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা যুক্ত করে কাজ করতে চাই। আমি যেহেতু মোহাম্মদপুরে বসবাস করি, ঢাকা 13 আসনের স্থায়ী বাসিন্দা, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যুজ আছে, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। কিন্তু আমরা পুরুষরা কখনোই সেটা মানতে নারাজ এবং সেটা আমরা অ্যাভয়েড করি। আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেখানে যে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এলাকা নিয়ে আমরা গর্ব করি, যারা আমরা বসবাস করি স্থায়ী বাসিন্দা এখানে, আমরা গর্ব করি। এই এলাকায় বসবাস করেন সম্মানিত নারী সদস্যরা, তাদের মনের ভিতরে কিন্তু অনেক বড় বড় স্বপ্ন রয়েছে মোহাম্মদপুরকে নিয়ে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, তাদের মনের সেই স্বপ্নগুলো ও তাদের মনের কথাগুলো প্রকাশ করার কোনো সুযোগ দেয়া হয় না, এগুলোকে উপেক্ষা করা হয়, এটাই সত্য। তাদের সম্মান করে ঢাকা 13 আসন, বিশেষ করে আমাদের সবার ঘর যেখানে আমরা দাঁড়িয়েছি, জনপ্রতিনিধি 9 জন প্রার্থী রয়েছেন এখানে। এখানে মোহাম্মদপুরের আমি দেখতে পাচ্ছি যে বসে আছেন স্থায়ী বাসিন্দারা, যেটা আমাদের ঘর বলছি আমি এখানে ঢাকা 13 আসনকে। এই ঘরকে কিভাবে ভালো থাকে তাদের মতো করে মত প্রকাশের সুযোগ দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যবস্থা করতে চাই। নারীরা আর থাকবে না পিছিয়ে, দিন ও রাতে নারী নিরাপত্তা চলাচলের ব্যবস্থা করতে চাই।